পতিত পাবন গৌরাঙ্গ সুন্দর নামে প্রেমে বিভোর হয়ে আছে, নামে প্রেমে মাখামাখি হয়ে আছে। আজকে দিনটা বড় শুভ দিন, তাই তো মা? এই শুভ দিনে, শুভক্ষণে, শুভ লগ্নে, শুভ সন্ধ্যায়, সন্ধ্যা বললে হবে না, অনেক রাত্রি হয়ে গেছে, আর সন্ধ্যা নেই। তো যাই হোক, এত সুন্দর শুভ দিনে নামের আয়োজন হয়েছে। সত্যি কথা বলতে গেলে হরি নামের জন্য কোনো শুভ দিন লাগে না, কোনো শুভ তিথি লাগে না, তাই তো? কারণ যেদিনই হরি নামের আয়োজন করবেন বাবা, সেই দিনটাই তো শুভ দিন হয়ে যায়, সে দিনটাই তো শুভ তিথি, আলাদা করে শুভ দিনের প্রয়োজনই হয় না। আজকে গৌর হরি যখন হরিনামে মাতোয়ারা হয়ে আছেন, আমরা বলি যে ভগবানের জন্ম হয়েছিল, কিন্তু মাগো একটা কথা বলি, ভগবানের কোনোদিন জন্ম হয় না। জন্ম তো আমাদের মতো সাধারণ মানুষের হয়, জন্ম তো আমাদের মতো অধমদের হয়, আমাদের মতো পতিতদের হয়। ভগবানের জন্ম হয় না, ভগবানের আবির্ভাব হয়েছিল। চৈতন্য মহাপ্রভু যখন আবির্ভাব হয়েছিলেন, আবির্ভাব নিয়ে শ্রীধাম নবদ্বীপের মাটিতে গৌরহরি ধুলাই গড়াগড়ি দিয়ে নাম গাইছে। কেন? আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগবে মা, যে যিনি সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মাতা পিতা ভগবান, যে ভগবানের চরণ তলে এ জগতের গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের ভক্ত যে ভগবানের চরণ তলে লুটিয়ে পড়ে থাকে, সেই ভগবান আজকে ধুলোতে গড়াগড়ি দিয়ে নাম করছে কেন? একটাই কারণ, আপনাদের মতো শত শত ভক্তের পায়ের ধুলো গায়ে মাখবো বলে, ভক্তের চরণ ধুলো গায়ে মাখবো বলে ভগবান হয়ে গড়াগড়ি দিল। কারণ তিনি ভক্তকে বড় ভালোবাসেন। ভগবান নিজের মুখে বলেছে যে এ জগতে ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, আর ভক্ত রেখেছে নাম বাঞ্ছা কল্পতরু। ভগবান ভক্তকে কতটা ভালোবাসেন তার প্রমাণ দিচ্ছে মহাভারতে। মহাভারতে যখন পঞ্চপাণ্ডব যজ্ঞ করেছিল, রাজস্বাহী যজ্ঞ, এই রাজস্বাহী যজ্ঞে এক একজন এক একটা করে কাজের দায়িত্ব নিয়েছে। এত বড় একটা যজ্ঞ একার দ্বারা তো সম্ভব হয় না, তো এক একজন যখন এক একটা করে কাজের দায়িত্ব নিয়েছে, পঞ্চ পাণ্ডবের মধ্যে সব থেকে যে বড় ভাই, নাম কি ছিল মা? যুধিষ্ঠির। যুধিষ্ঠির তখন কৃষ্ণকে বলছে, কৃষ্ণ আমার যত ভাই আছে এক একজনকে এক একটা করে দায়িত্ব দিয়ে দিয়েছি, এত বড় যজ্ঞ হবে, তুমি কোনো দায়িত্ব নেবে না? ভগবান বললেন, নিশ্চয়ই। এতদিন আমি ভগবান হয়ে যা করিনি, আজ আমি সেই কর্ম করব। কি করব জানো? তোমার এই যজ্ঞে ওই যে দরজা আছে, ওই দরজাতে যত ব্রাহ্মণ আসবে, যত বৈষ্ণব আসবে, যত ভক্ত আসবে, আমি ভগবান হয়ে ওই দরজায় দাঁড়িয়ে প্রত্যেকটা ভক্তের চরণ দুটো জড়িয়ে ধরব। শুধু তাই নয়, চরণে জড়িয়ে ধরে এক একটা ভক্তের চরণ আমি নিজের হাতে ধোয়াইয়ে দেব, ধৌত করে দেব। যুধিষ্ঠির বলছে, সখা, যে ভগবানের চরণ তলে বিশ্ব ব্রহ্মাণ্ডের মানুষ পড়ে থাকে, সেই ভগবান সাধারণ মানুষের পায়ে ধরছে কেন? ভগবান বললেন, সখা তুমি বোধহয় জানো না, এ জগতে ভক্তের চরণ পায় কজন?
ভক্তের চরণ পাওয়া বড় দুর্লভ মা। টাকা থাকলে দামি দামি সেগুন কাঠে চেয়ারে বসা যায়, টাকা থাকলে মা দামি দামি গদিতেও আমি বসতে পারবো, কিন্তু টাকা থাকলেও ভক্তের আসন পাওয়া যায় না। বহু ভাগ্যের ফলে ভক্তের আসন জোটে। তাই আমার ইচ্ছা আছে যে যত যত ভক্ত ওই দরজায় ভেতরে আসবে আমি ভগবান হয়ে চরণ দুটো ধোয়াইয়ে দেব। শুধু তাই নয়, তোমার এই যজ্ঞে যখন যজ্ঞের শেষে নরনারায়ণের সেবা হবে, ভক্তদের সেবা হবে, ওই ভক্তদের সেবা হয়ে যাবার পর আমি ভগবান হয়ে এক একটা ভক্তের এঁঠো পাতা নিজের হাতে তুলে পরিষ্কার করব। এক একটা ভক্তের উচ্ছিষ্ট এঁঠো আমি নিজের হাতে তুলব। এ কি কৃষ্ণ, কি বলছো তুমি? এটা রাজার বাড়ি, রাজ দরবার, আর রাজার বাড়িতে তো কাজের লোকের অভাব নেই। আরে এঁঠো পাতা তোলার জন্য তো কাজের লোক রাখা হয়েছে, তুমি ভগবান হয়ে এঁঠো তুলবে কেন? ভগবান বললেন, সখা, ভক্তের এঁঠো তুললে কি ধর্ম হয় তুমি বোধহয় জানো না। ভক্তের এঁঠো পাতা যদি তোলা হয় তো সারা জীবন যা পাপ করেছি এক একটা পাপ রাশি ক্ষয় হয়ে যাবে। সবার মন তো সমান থাকে না। অনেকে দেখবেন যদি শাকন্য দেয় তো একেবারে ভক্তি ভরে দেয়, আবার অনেকে 36 ব্যঞ্জন দেয় কিন্তু দিতে হয় দেব, কিন্তু এঁঠো পাতা তুলতে পারবো না। খেতে দিতে হয় দেব, কিন্তু লোকের এঁঠো আমি তুলতে পারবো না, এরকমও দু একজন আছে। তো ভগবান বলছে যে ভক্তের এঁঠো তোলা এটা ভাগ্যের কথা, এটা ধর্মের কথা। সারা জীবন যা পাপ করেছি সেই পাপ আমার ক্ষয় হয়ে যাবে যদি কোনোদিন আমি ভক্তের এঁঠো পাতা তুলতে পারি। যুধিষ্ঠির তখন বলছে, ও কৃষ্ণ, তার মানে তুমিও পাপ করেছো? ভগবান বললেন, নিশ্চয়ই। আমি ভগবান হলেও আমার দ্বারাও পাপ হয়েছে। কখন জানো? আমি যখন ত্রেতা যুগে রাম ছিলাম তখন আমি রাবণকে বধ করেছি। আর রাম যে রাবণকে বধ করেছিল সেই রাবণ ছিল ব্রাহ্মণের ছেলে। তাহলে রাম রাবণকে বধ করেছে মানে ব্রহ্মহত্যা, তাহলে ব্রহ্মহত্যা মহাপাপ। এটা ভগবান নিজের মুখে বলছে যে আমি রাবণকে বধ করে ব্রহ্মহত্যা করেছি, সেদিন একটা পাপ করেছি। আবার যখন আমি দাপর যুগে কৃষ্ণ হলাম তখন আমি একটা নারীকে বধ করেছি যার নাম ছিল পুতনা রাক্ষসী। তাহলে নারী হত্যা মহাপাপ। এ জগতে কেউ যদি কোনো ভক্তের চরণ জড়িয়ে ধরতে পারে সারা জীবনের যত পাপ আছে সব ক্ষয় হয়ে যায়। ওই জন্য আমি ভগবান হয়ে ওই দরজায় যত ভক্ত আসবে সবারই চরণ ধরবো। বলে তাই হবে। এবার যজ্ঞ শুরু হলো, একটা একটা করে ভক্ত ভেতরে আসছে আর বসছে। আর যত যত ভক্ত আসছে একে একে দেখুন ভগবান যে জগতের মালিক তার মধ্যে এতটুকু অহংকার নেই, মাথা নত করে ভক্তের এক একটা ভক্তের চরণ হৃদয়ে জড়িয়ে ধরছে আর ভক্তের চরণ দুটো ধোয়াইয়ে দিচ্ছে। সেই যজ্ঞে সবার শেষে যিনি আসছেন তিনি কে? যিনি স্বর্গ মর্ত্য পাতাল এই ত্রিভুবনের যিনি শ্রেষ্ঠ বৈষ্ণব, তিনি কে গো? এই জগতের শ্রেষ্ঠ বৈষ্ণব বলে যদি কেউ আছে তো একজনই আছে, সে হলো ভোলানাথ মহেশ্বর। তাকে শ্রেষ্ঠ বৈষ্ণব বলা হয়। আপনারা হয়তো ভাবছেন, মাগো ভোলানাথ যদি বৈষ্ণব হবেন, কই তার গলাতে তো তুলসীর মালা নেই, তার কপালে তো তিলক নেই, আছে, তবু তাকে বৈষ্ণবের শ্রেষ্ঠ বৈষ্ণব বলছে। কেন কেন জানেন? ভোলানাথ বলছে, ভক্তগণ তোমরা আবরণে বৈষ্ণব আর আমি হলাম আচরণে বৈষ্ণব। আবরণ মানে সাজ, বাইরেরটাই সাজাতে পেরেছি, এখনো অন্তরটা সাজাতে পারিনি।
আর ভোলানাথ তিনি বাইরেরটা সাজাননি, তিনি তার হৃদয়টা সাজিয়েছে। চোখটা বন্ধ করে তার হৃদয়ে কৃষ্ণকে দেখতে পারে, আবার যখনই চোখটা খোলে তখন তার হৃদয়ে ভগবানকে দেখতে পারে। তাহলে তিনি তো ভেতরটা সাজিয়েছেন, বাইরেরটা নাই বা সাজালাম মা, অন্তরটা সাজাতে হবে। তো সেই যজ্ঞে যখন ভোলানাথ মহেশ্বর মা পার্বতীকে নিয়ে আসছে বাবা, হঠাৎ দেখতে পেলেন যে ভগবান এক একটা ভক্তের চরণে ধরছে। মনে মনে ভাবছে সর্বনাশ, আমি তো আর এগিয়ে যেতে পারবো না। কেন? যিনি আমার গুরু অর্থাৎ ভগবান, তিনি যদি আমার পায়ে ধরেন তাহলে আমার বড়ই অপরাধ হবে। মা পার্বতী বলছে কি হলো? আরে সবাই তো চলে গেল, তো তুমি দাঁড়িয়ে কেন? তুমি যাবে না? ভোলানাথ বলছে পার্বতী, তোমার যদি এত পা ধোয়াবার শখ আছে তো তুমি যাও, আমি যাব না। মা পার্বতী নারী জাতি, অত কি আর 7-5 বোঝে? এগিয়ে চলে গেল। আর ভোলানাথ সবার পেছনে মনে মনে চিন্তা করছে যে কি এমন করব যাতে চলেও যাব আর ভগবান আমাকে চিনতে পারবে না। হঠাৎ দেখতে দেখতে ভোলানাথ মহেশ্বর একটা কুকুর হয়ে গেল। কুকুর হওয়ার কি প্রয়োজন ছিল? এ জগতে কুকুরের মতো প্রভু ভক্ত আর কেউ নাই। আপনার বাড়িতে যদি একটা কুকুর আসে, আপনি দুবেলা দুমুঠো খেতে দেন, দেখবেন আপনার বাড়ির সামনে কিন্তু ঘুর 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 করবে। কেন? ওই যে আপনি দুমুঠো খেতে দিয়েছেন, কুকুর মনে করে সে যখন আমাকে খেতে দিয়েছে সেই আমার প্রভু, আমি তার দাস। তা ভোলানাথ যখন কুকুর হয়ে গেছে, মনে মনে ভাবছে এত এত মানুষের ভিড়ে আমি যদি কুকুর হয়ে পেরিয়ে চলে যাই, ভগবান কি আমাকে চিনতে পারবে? পারবে না। আর দিকে ভগবান মনে মনে ভাবছে ভোলানাথ তুমি আর কত বড় চালাক, তুমি জানো না যে আমি আবার তোমার থেকে আরো বেশি চালাক। হরি হরি বল। ভালোই হলো, আগে 2টো চরণ ছিল, এখন 4টে হয়েছে। কি গো, ঠিক তো? কুকুর হয়েছে মানে 4টে পা, তাহলে 4টে পায়ে ধরবো মানে আমার ভাগ্য আরো ভালো। এসো, আমিও ফাঁদ পেতে দাঁড়িয়ে আছি। ভগবান তার কম চালাক নয়, ঠিক এইভাবে দাঁড়িয়েছে। কেন? ও তো জানে যে ও পায়ের ফাঁকেই ঢুকবে, ফাঁদ পেতে দাঁড়িয়ে আছে। আর ভোলানাথ কুকুর হয়ে মনে মনে ভাবছি বাহ, ভগবান তো সুযোগ করে দিচ্ছে। ওই তো যেভাবে দাঁড়িয়ে আছে, পায়ের ফাঁকে পেরিয়ে যাব, ভগবান আমাকে চিনতে পারবে না। এবার সে মনে করছে ভগবানের কাছে ফাঁকি দিয়ে যাব। যেই না কুকুর হয়ে ভগবানের পায়ের ফাঁকে ঢুকেছে, মাথাটা যেই না ঢুকিয়েছে, অমনি ভগবান পা দুটোকে এক জায়গায় চেপেছে। আর যেই না এক জায়গায় করে দিয়েছে, মাঝখানে কি আটকে আছে মা? কুকুর রূপী ভোলানাথ, তিনি পরম বৈষ্ণব। সঙ্গে সঙ্গে বলছে প্রভু, এ তুমি কি করছো? তুমি না আমার গুরু, দয়া করে তুমি আমার চরণে ধরো না, আমার যে অপরাধ হবে। ভগবান বললেন ভোলানাথ, আমি যে ছাড়বো বলে ধরি না, এ জগতে যাকে আমি একবার ধরি তাকে যে আমি কোনোদিন ছাড়ি না। আর পেয়েছি যখন, তখন দাও দাও চরণ তুমি বাড়ায়ে দাও। নিতাই গৌর হরি চরণ। চরণী বাড়া তোমার চরণ আমি হৃদয়ে ধরি, দাও দাও চরণ বাড়ায় দাও। তোমার চরণ দুটো তোমার চরণ দুটো হৃদয়ে ধরি। দাও দাও চরণ বাড়ায়ে দাও। আমি যে ভক্ত বড়
দাও দাও চরণ একবারে বাড়ায় দাও। আমি ভক্ত ভালোবাসি, দাও দাও চরণ বাড়ায়ে দাও। যেই না ভগবান ভোলানাথের চারটে পা মানে কুকুর রূপী ভোলানাথের চারটে পা যখন জড়িয়ে ধরেছে, ভোলানাথ বলছে প্রভু কাজটা তুমি ভালো করলে না, তুমি জগতের মালিক, তুমি আর জগতের মালিক হয়ে আমার পায়ে ধরে আমাকে তো তুমি অপরাধী করে দিলে, আমি তো অপরাধী হয়ে গেলাম। এই ঋণ আমি শোধ করব, আর এই ঋণ শোধ করব কোন দিন জানো? যেদিন তুমি নদিয়ায় গৌর হয়ে যাবে, সেদিন আমি আর ভোলানাথ হব না, সেদিন আমি হব অদ্বৈত আচার্য। তোমার থেকে আমার বয়স হবে 52 বছরের বড়, আর 52 বছরের বড় হয়েও সেদিন আমি তোমার পায়ে ধরে আজকের ঋণ কলিযুগে গিয়ে শোধ করব। তাই বোঝের বাঁকা কৃষ্ণ যখন কলিযুগে গৌর হলো, তখন ভোলানাথ হয়েছিল অদ্বৈত আচার্য। মহাপ্রভু থেকে 52 বছরের বড় হলেও মহাপ্রভুর পায়ে ধরে সেই দাপরের ঋণ তিনি কলিযুগে শোধ করেছিলেন। তাই শ্রীধাম নবদ্বীপে গৌর নিতাই দুইজন এসে হরিনাম বিলিয়েছিলেন, প্রচার করেছিলেন। কেমন ভাবে? তোরা দেখবি যদিয়া এই সোনার নদী, আমার লক্ষ্মী মায়েদের বলছি, একটু উলুধ্বনি হবে? বাহ, তো লক্ষ্মী মায়ের মতো সবাই একসঙ্গে উলুধ্বনি দেখি, সবাই দেবেন, সবাই একসঙ্গে। বাহ, এবার সবাই বাহু তুলে গাইব। ওই দেখো সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়, তোরা দেখবি যদিয়ায় সোনার নদিয়ায়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদিয়ায় সোনার নদিয়ায়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। যদিয়ায় সোনার নদিয়ায়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। সচি মাতার দুলালিয়া নদিয়ার শ্রী গৌরা, ভক্ত মন চিত্ত চোরা ভক্ত মনোহরা। সচি মাতার দুলালিয়া নদিয়ার শ্রী গৌরা, ভক্ত মনোচিত চোরা ভক্ত মনোহরা। আসলে সব জায়গায় একই কেস হবে না কেন? আমরা কলিযুগের ভক্ত তো, ওই জন্য আমাদের এই করতালিগুলো হয়ে গেছে প্লাস্টিকের করতালি, সাউন্ড হয় না। কি গো, ঠিক বলছি তো? বলে কেন? যদি বলি ওমা একটু করতালি দেন, তো বলে এই তো দিচ্ছি, আবার কি করে দেবো? আবার যদিও দেয় তো কি করে দেয় বলুন তো? এরকম করে করতালি দিলে হবে? একেবারে আশেপাশে গ্রামের মানুষ যেন শুনতে পায় যে কীর্তন হচ্ছে। আস্তে আস্তে নয়, জোরে জোরে। দেখি কার কার হাত আছে তুলুন, যার নেই তোলার দরকার নেই। আছে জোরে জোরে। সচি মাতার দুলালিয়া নদিয়ার শ্রী গৌরা, ভক্ত মন চিত চোরা ভক্ত মনোহরা। সচি মাতার দুলালিয়া নদিয়ার শ্রী গৌরা, ভক্ত মনোচিত চোরা ভক্ত মনোহরা। সচি মাতার দুলালিয়া নদিয়ার শ্রী গৌরা, ভক্ত মন চিত চোরা ভক্ত মনোহরা। সচি মাতার দুলালিয়া নদিয়ার শ্রী গৌরা, ভক্ত মনোচিত চোরা ভক্ত মনোহরা। তোরা দেখবি যদিয়ায় সোনার নদিয়ায়, সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদিয়ায় সোনার নদিয়ায়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদিয়ায় সোনার নদিয়ায়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়।
কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দেখবি যদি আয় সোনার নদিয়ায়, সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আই সোনার নদিয়ায়, সত্যি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয় সোনার নদিয়ায়, সত্যি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। দেখবি যদি আই সোনার নদিয়ায়, সত্যি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। পৃথিবীতে যত আছে নগর আদি গ্রাম, সর্বত্র প্রচার করো মোর এই হরে কৃষ্ণ মহামন্ত্র নাম। মানে মহাপ্রভুর বাণী যে গ্রাম থেকে শুরু করে শহর পর্যন্ত কোথাও যেন বাদ না থাকে, হরিনাম প্রচার করো। আজকে এসেছি আপনাদের এখানে, আপনাদের চরণ ধুলো মাথায় নিয়ে। কালকে আমি যাব মুম্বাই, তো সেখানে লীলা কীর্তনের আয়োজন আছে, হরিনাম সংকীর্তন। তো সেখানকার মানুষও যে হরিনাম সংকীর্তনের আয়োজন করছে, সত্যি এটা খুব আনন্দের কথা, তাই না? প্রতি জায়গায় আজকে হরিনাম ছড়িয়ে গেছে। সত্যি এটা মহাপ্রভুর বাণী যে সার্থক করতে পারছি, এটাই অনেক। তাই কিছু পারি না পারি, হরিনামটা প্রচার করতে পারছি, এটাই আমাদের বড় সৌভাগ্যের কথা। তা গৌর হরি এত সুন্দরভাবে নাম প্রচার করেছে, কেমনভাবে ধুলায় গড়াগড়ি দিয়ে নাম করছে সেটাও দর্শন করলাম। চলুন এবার বৃন্দাবনে যাব, লীলা আস্বাদন করব। তো আমার সঙ্গে বৃন্দাবন কে কে যাবেন একটু হাত তুলে দেখাবেন। সবাই যাবেন? আর আপনারা রাগ করেছেন নাকি? যাবেন না? বৃন্দাবন যেতে গেলে হাত তুলতে হবে তো। হ্যাঁ, হাত একটা হাত তুললে হবে না। কেউ যদি অর্ধেকটা তুলেন তো অর্ধেকটা কি হবে, পুরোপুরি হবে না। পুরো কি পানিতে গেলে পুরো হাত তুলতে হবে। আচ্ছা, বৃন্দাবন যেতে গেলে মা কার নাম গাইতে হইব? বাহ, আগে রাধা পরে কৃষ্ণ। তাহলে একটু রাধা রানীর নামে জয়ধ্বনি করে দিই। বলিয়ে রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, বাঁকে বিহারী লাল কি, সকল ভক্ত বৃন্দ কি, রাধা রানী কি, যারা যারা ঘুমাচ্ছে তাদের কি, তাদেরও জয়। সর্বনাশ, বলছে যারা ঘুমাচ্ছে তাদেরও জয়, তাদের আরো বেশি করে জয়। বারবার কি আর আপনাদের চরণ পাবো? সবে তো একদিনের জন্য পেয়েছি, তাই না? এর মধ্যে ঢুলু ঢুলু করবেন না। সবাই বৃন্দাবন যাব, আমরা করতালি দিয়ে অনুধ্বনি দিয়ে একটু রাধা নাম গাইতে গাইতে যাই, তারপর লীলা আসে। রাধা রাধা ও রাধা রাধা, রাধা 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 বলো ওরে মন। সবাই করতালি দিয়ে আমার সঙ্গে গাইবেন, আমি একা গাইবো না, সবাইকে গাইতে হবে। যদি যাবি, যদি যাবি, যদি যাবি মধুর বৃন্দাবন, ও রাধা রাধা, সবাই মিলে রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা নামেরই দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। ও রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা নামে তুই অক্ষরে না জানি কত সোনা ঝরে। রাধা 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 বলি ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা 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 রাধা
রাধে আস্তে। রাধে তোমরা যা গাইছো তোমাদের থেকে মায়েরা অনেক ভালো গাইছে। আসলে ওরা তো প্রত্যেক দিনই গায়, আজকে আমরা সবাই গাইবো। কি গো মা, গাইবেন তো? সবাইকে গাইতে হবে। আগে আমি বলি, তারপর আপনারা বলবেন রাধে রাধে। সবাই মিলে একসঙ্গে করতালি দিয়ে বলুন রাধে 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 রাধে। সবাই রাধে রাধে বলবেন। বৃন্দাवन में, केशी घाट में, बंशीबत में, गली गली में, कुंज गली में, निधुबन में, मधुबन में, तालबन में, अरे भंडीरबन में, हमारो प्यारी राधे राधे सबकी प्यारी राधे राधे प्रेम से बोलो, राधे राधे भाव से बोलो, राधे अरे राधे हाथ उठा के, राधे राधे हाथ उठा के, राधे राधे ताली बजा के, राधे राधे मिलकर बोलो, राधे राधे जोर से बोलो, राधे राधे और जोर से, राधे राधे और जोर से, राधे राधे और जोर से, राधे राधे श्री राधे 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 श्री राधे राधे श्री राधे 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 राधे। बोलिए राधा रानी की जय। राधे राधे जपो तो सहारा मिलेगा, ये जीवन तुमको दोबारा न मिलेगा। राधे राधे बोलो तो सहारा मिलेगा, ये जीवन तुमको दोबारा ना मिलेगा। राधे राधे जपो तो सहारा मिलेगा, ये जीवन तुमको दोबारा न मिलेगा। राधे राधे जपो तो सहारा मिलेगा, ये जीवन तुमको दोबारा ना मिलेगा। ये जीवन तुमको दोबारा न मिलेगा, ये जीवन तुमको दोबारा ना मिलेगा, ये जीवन तुमको दोबारा न मिलेगा। ये जीवन तुमको दोबारा ना मिलेगा। এই জন্মে আমরা মানুষ হয়েছি, এর পরজন্মে মানুষ হব কিনা তার কোনো গ্যারেন্টি আছে? গ্যারেন্টি নেই। এই হাত দুটো দিয়েছে কৃষ্ণ কথা হরি কথা বলার সময় একটু করতালি দেওয়ার জন্য, প্রভুর সেবার দেওয়ার জন্য। এত সুন্দর মুখটা দিয়েছে কেন? হরি কথা বলার জন্য, ঠিক তো? এর তার নিন্দা করার জন্য না। জীবনে যতদিন বাঁচবো প্রভুর কথা বলবো, হরি কথা বলবো, নাহলে আন কথা বলবো না। এটা সবসময় মনে রাখবেন। তাহলে ভগবান এত সুন্দর জন্ম দিয়েছে কাজে লাগাবার জন্য, তো এরকম আবার হবে কিনা তার কোনো গ্যারেন্টি নেই। পেয়েছি যখন তখন কাজে একটু লাগিয়ে নি, তাই না? রাধে রাধে জপো তো সাহারা মিলেগা, এ জীবন তুমকো দোবারা না মিলেগা। राधे राधे जपो तो सहारा मिलेगा, ये जीवन तुमको दोबारा ना मिलेगा। राधे राधे जपो तो सहारा मिलेगा, ए जीवन तुमको दोबारा न मिलेगा। राधे राधे जपो तो सहारा मिलेगा, ये जीवन तुमको दोबारा ना मिलेगा। बोलिए राधा रानी की जय। वृंदावन धाम की जय। बाके बिहारी लाली की সকল ভক্ত বৃন্দ की जय। बोलिए राधे राधे। राधे राधे রাধার নামের একটু জয়ধ্বনি করে দিলাম, আস্বাদন করব মালিনী বেশে মিলন। দেখবেন মা, এই যে মালাটা সুন্দরভাবে গেঁথে যে তৈরি করেছে, মালার যারা কাজ করে, দোকানে যারা মালা বিক্রি করে তাদেরকে বলে মালাকার। আর যদি একটা নারী জাতি মালা বিক্রি করে তাহলে মালাকার নয়, মালিনী। তা কৃষ্ণ তো আদি পুরুষ, এ জগতের শ্রেষ্ঠ পুরুষ। তো কৃষ্ণ জগতের শ্রেষ্ঠ পুরুষ হয়ে তিনি নারী সাজবেন, নারী সেজে মালা বিক্রি করবেন। আর মালা বিক্রি করতে করতে যেভাবে মিলনটা হবে সেটি হলো মালিনী বেশে মিলন। মধুর বৃন্দাবনে আকাশ মধুর, বাতাস মধুর। আজকে ভগবান কৃষ্ণ সখাগণকে সঙ্গে করে নিয়ে বিনোদ খেলায় মত্ত আছেন। ভগবানের 24টা বন্ধু ছিল, 24টা বন্ধুকে নিয়ে যখন ভগবান খেলায় মেতে আছেন, ভগবান গোষ্ঠে গোচারণ করছেন। গোষ্ঠে গোচারণ মানে কি? মোবাইল। হরে কৃষ্ণ। এখানে একটি ফোন হারিয়ে গেছে, তো যদি কেউ পেয়ে থাকেন দয়া করে এখানেই জমা দিয়ে যাবেন। সকলের কাছে অনুরোধ, একটা মোবাইল হারিয়ে গেছে, ছোট্ট ফোন হারিয়ে গেছে, যদি কেউ পেয়ে থাকেন দয়া করে জমা দিয়ে যাবেন। কারণ এটা পবিত্র স্থান, ভগবানের নাম হচ্ছে এখানে, সেরকম যেন অন্য কোনো কুকর্ম না হয় এইটুকুই আশা রাখবো। যদি কেউ পেয়ে থাকেন দয়া করে দিয়ে যাবেন, এটাই আমার বিনীত অনুরোধ। ভগবান আজকে গোষ্ঠে গোচারণ করছেন। গোচারণ মানে কি? গোদা বাংলায় বলবো,
সহজ ভাষায় বলছি, গোদা বাংলায় গোষ্ঠে গোচারণ মানে গরু চড়ানো। এবার অনেকে হয়তো ভাবতে পারে যে মাগো আমাদের ভগবান তিনি কেমন ভগবান যিনি গরু চড়াচ্ছেন, ভগবানকে আবার গরু চড়ানো মানায়? বাবা, গরু শুধু ভগবান নয়, গরু আমাদেরকেও চড়াতে হবে। এখানে কার কার ঘরে গরু আছে একটু হাত তুলে দেখান দেখি। আছে? কটা আছে মা? একটা। আপনাদের বাড়িতে? 7টা। হরি বাবরি, হরি বল হরি বল। তবে আপনারা যে গরুর কথা বলছেন আমি কিন্তু সেই গরুর কথা বলিনি। তাহলে এবার কোন গরু? যারা হাত তুলেছেন গরু তাদের ঘরেও আছে, আর যারা হাত তোলেননি গরু তাদের ঘরেও আছে। গরু আমার ঘরেও আছে। কটা গরু জানেন? টোটাল 6টা গরু আছে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই যে 6টা রিপু, এগুলোই হচ্ছে 6টা দুষ্টু গরু, চঞ্চল গরু। ওমা, ঘরের গরু ঘরে বশ হবে, আর এ আবার এমন গরু ঘরে বশ হয় না, এখানে এসেই বশ করতে হয়। তাহলে ভগবান আজকে গোষ্ঠে গোচারণ করছেন। গোচারণ করতে করতে, খেলা করতে করতে হঠাৎ সূর্য পশ্চিম দিকে ডুবে গেল। আর সূর্য যখন পশ্চিম দিকে ডুবে যায় তখন সেই সময়টাকে বলে গোধূলি বেলা, তাই না? সূর্য ডুবে গেল মানে গোধূলি বেলা। ভগবান দেখছে না আর খেলা করা যাবে না, এবার বাড়ি ফিরে যাই, মা তো চিন্তা করবে। তাই সখাগণকে সঙ্গে করে নিয়ে ভগবান বাড়ি ফিরে যাচ্ছে। এবার মা যে রাস্তায় ভগবান ঘরে ফিরে যাচ্ছে সেই রাস্তাতে ওদিকে শ্রীমতী রাধারানী সখীদেরকে সঙ্গে করে নিয়ে যমুনাতে জল আনতে যাচ্ছে। তা রাধারানীর বদনে তো সদা সর্বদাই কৃষ্ণ নাম, তো তিনি জল আনতে যাচ্ছেন, তাও প্রভুর নাম গাইতে গাইতে। ও গো গিরিধারিলা বলো আরি কত কাল তুমি আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। গিরিধারিলা আর কত কাল আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। গিরিধারিলা আর কত কাল আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। নয়নের জল বহে অবিরাম, নয়নের জল বহে অবিরাম, নয়নের জল বহে অবিরাম। তুমি দর্শন দেবী বা কবি গিরিধারী লাল আড়ালে আড়ালে রবি, আড়ালে আড়ালে রবি। ওগো গিরিধারিলা আর কত কাল আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। দেখা যদি নাই দেবে ওগো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। দেখা যদি নাই দেবে ওগো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। আর অন্তরে আমার আকুল ব্যথা, অন্তরে আমার আকুল ব্যথা, প্রভু অন্তরে আমার আকুল ব্যথা। আর অন্তরে
কত আড়ালে আড়ালে রবে আড়ালে আড়াল আড়ালে আড়াল আড়ালে আড়ালে রবে। ভক্তের মুখে তো সবসময় ভগবানের নামই থাকবে মা। রায় কিশোরী আজকে নাম গাইতে গাইতে যখন সখীদেরকে সঙ্গে করে নিয়ে যখন যমুনাতে জল আনতে যাচ্ছে, ঠিক সেই পথ দিয়ে গোবিন্দ সখাদেরকে নিয়ে ঘরে ফিরে যাচ্ছে। আর রাস্তায় একটাই, তাই যেতে যেতে পথে হলো দেখা, কিন্তু দেখা হলো কথা বলা হলো না। কেন? কথা বলবে কি করে? ভগবান কথা বলতে পারছে না কেন জানেন? কারণ সঙ্গে দাদা বলাই আছে। দাদা আছে গো, দাদার সামনে কি মধুর রসের কথা বলা যাবে? কথাতে আছে জ্যেষ্ঠ ভ্রাতা পিতৃতুল্য। মনে রাখবেন, বড় দাদা মানে বাবার সমান, দাদা মানে বাবার সমতুল্য। তাহলে তার সামনে কি করে কথা বলবো? আজকে যে দাদা বলরাম দাঁড়িয়ে আছে, সে বহু ভাগ্যের ফলে বলরাম হয়েছে। সে এ জন্মে তো ভগবানের দাদা হয়েছে, আগের জন্মে ভগবানের ছোট ভাই ছিল। সে কি? লক্ষণ। যখন রামচন্দ্রের 14 বছর বনবাস হয়েছিল না বাবা, তো বনবাসে থাকাকালীন ওই 14 বছর বনবাসের সময়ে লক্ষণ 14 বছর খায়নি, 14 বছর খায়নি, আর 14 বছর কোনো নারীর মুখ দেখেন। তাহলে 14 বছর খাইনি, 14 বছর ঘুমাইনি, 14 বছর নারীর মুখ দেখেনি। কেউ পারবে? আমরা পারবো? 2 দিন না খেয়ে থাকতে পারি না, পেটের জন্য এত কিছু। আর লক্ষণ পেরেছিল। তো রাম তখন বলেছিল, ভাই রে, তুই যে 14 বছর খাসনি তার প্রমাণ কি? সবের তো একটা প্রমাণ দিতে হবে নাকি বাবা? ভগবানের নাম লীলা তো শুনছি, কিন্তু লীলার এক একটা পদাবলীর এক একটা করে ব্যাখ্যা আছে, তার এক একটা করে অক্ষরে অক্ষরে মানে আছে, সেটা তো জানতে হবে। যে তুই যে বললি 14 বছর খাসনি তার প্রমাণ কি? বলে প্রমাণ আছে, 14 বছরের ফল আমি জমা করে রেখে দিয়েছি, তুমি গুনে নেবে চলো। এবার রাম যখন গুনতে গেছে, মা দেখছে একটা বড় পাহাড় হয়ে গেছে। ভাবুন, 14 বছরের ফল এক জায়গায় জমা আছে। রাম এবার গুনছে, গুনতে 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 7টা ফল কম পড়ে গেল। আর যেই না 7টা ফল কম পড়ে গেছে, রাম বলছে, ভাই তুই যে বললি 14 বছর খাইনি, তাহলে 14 বছরের মধ্যে 7টা ফল কম পড়ছে কেন? তার মানে 7 দিন তুই খেয়েছিলি। লক্ষণ বলে, দাদা গো, ও দাদা গো, আমি তোমার কাছে মিথ্যা কথা বলবো না দাদা। যে 7টা ফল কম পড়ছে না, সেই 7 দিন আমি ফল আনিনি, তার জন্য জমা করে রাখা হয়নি বলে হিসাবে 7খানা ফল কম পড়ছে। 7 দিন ফল আনিনি, কোন কোন দিন গুনে নেবেন। যেদিন বনবাসে এলাম, প্রথম যখন দুঃসংবাদ পেলাম যে আমাদের পিতা দশরথ মারা গেছে, বলতে পারো দাদা, বাবা মারা গেলে এ জগতে কোন সন্তানের মুখে খাবার ওঠে? তাহলে যেদিন পিতা দশরথ মারা গেছে, আমাদের পিতা মারা গেছে, সেই দিন ফল খাইনি, আনিনি, তো খাবো কেমন? 2 নাম্বার, যখন রাবণ সন্ন্যাসীর বেশ নিয়ে, সাধুর বেশ নিয়ে মা সীতাকে যখন হরণ করে নিয়ে গেল, সেই দিন ফল আনিনি। 3 নাম্বার, যখন মহিরাবণ রাম লক্ষণকে অপহরণ করে পাতালে বন্দি করে রেখেছিল, সেই দিন ফল আনেনি। 4 নাম্বার, যখন লক্ষণ নাগ পাশে বন্দি হয়েছিল, মানে সারা শরীর নীল হয়ে গেল, সেদিন ফল আনা হয়নি। 5 নাম্বার, যেদিন লক্ষণ শক্তি শেল বানে পড়েছিল, সেই দিন ফল আনেনি। আর কখন না, যখন ইন্দ্রজিৎ মায়া সীতা কেটেছিল, এটা 6 নাম্বার কারণ। ইন্দ্রজিৎ ওই রাম লক্ষণকে ভয় দেখাবার জন্য মায়া সীতা কেটেছিল, তখন ফল খাইনি। আর 7 নাম্বার, যেদিন রাম রাবণকে বধ করেছিল, সেই দিন আমি এত আনন্দী হয়েছিলাম যে সেদিন আমি আনন্দতে ফল আনতে ভুলে গেছি। রাম বলছে, ভাই তুই আমার ছোট ভাই হয়ে যা করলি, আমি বড় দাদা হয়ে করতে পারলাম না।
বল তুই আমার কাছে কি চাস? লক্ষণ বলছে, দাদা অন্য কিছু তো চাই না, গাড়ি বাড়ি টাকা পয়সা কিচ্ছু চাই না, কিছু পাওয়ার আশায় সেবা করিনি। সেবা যখন কারো করতে করতে হয় তখন কিছু পাওয়ার আশা করে করলে হয় না, তাহলে কিছুই পাওয়া যাবে না। আমি কোনো কিছু পাওয়ার আশায় করিনি, তুমি যখন দেবে বলছো তখন এই আশীর্বাদ করো মোরে। এর পরজন্মে আমি যেন দাদা হই গো, পরজন্মে যেন দাদা হই গো, দাদা গো পরজন্মে যেন দাদা হই গো, দাদা গো পরজন্মে দাদা হই গো, আমায় এই তুমি করো গো দাদা, এর বড় জন্মে যেন দাদা হই গো, আমায় এই আশীর্বাদ, আমায় এই আশীর্বাদ করো মোরে। পরজন্মে যেন দাদা হই গো। বলে তথাস্তু। এ জন্মে তো হবে না, এর পরে দাপর যুগ আসবে, আমি হব কৃষ্ণ আর তুমি হবে আমার বড় দাদা বলরাম। তাহলে এখানে কি বোঝা গেল বলুন তো? জন্ম হোক যেথা সেথা, কর্ম ভালো চাই, তাই না? মানুষ বয়সে বড় হয় না, মানুষ কর্মতে বড় হয়। কর্ম যদি কেউ ভালো করে তা সে বয়সে ছোট হলেও সবার থেকে বড়, সে কর্মে বড় হয়েছে। তো সেই লক্ষণই হয়েছে দাদা বলরাম। দাদা দাঁড়িয়ে আছে তো, তাই রায়ধনের সঙ্গে কথা বলতে পারছি না। আচ্ছা, কথা বলা নাই বা গেল, ইঙ্গিত তো করা যায়। ইঙ্গিত, চোখে চোখে ইঙ্গিত করে বলে দিচ্ছে, রায় কিছু মনে করো না, এই মুহূর্তে কথা বলতে পারছি না, এখন আমার দাদা আছে তো, এখন আমি ঘরে যাই। তবে তুমি যখন আমার চরণ সেবা করতেই চাও, তাহলে আজকে রাত 12টার সময় আমি তোমার কুঞ্জে আসব, তুমি আমার জন্য চরণ সেবা করবে, আমার জন্য কুঞ্জ সাজিয়ে রেখো। গোবিন্দ কথা দিয়ে চলে গেল। ওদিকে শ্রীমতী রায়ধনী সখীদেরকে সঙ্গে করে নিয়ে বড় যত্ন করে কুঞ্জ সাজাচ্ছে। শোভাটি কেমন? সখী মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই। সবাই আমার সঙ্গে গাইবেন, কেমন? দিলে চাই যারে গো, সখী গো তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে তোমরা পারে। কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। বসন্ত সময়ে কোকিল ডাকে কুহুসরে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহুসরে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহুসরে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু স্বরে। যৌবন বসন্ত আমি থাকতে দেই না ঘরে, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে।
চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, আতর গোলাপি চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, আতর গোলা চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, আতর গোলাপ চোয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। সখী সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে, তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনা আসিতে তোমরা পারে, কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনা আসিতে পারে, আসিলে আসিতে পারে ভরসা অন্তরে, আসিলে আসিতে পারে ভরসা অন্তরে। বিশ্বাস রাখতে হবে তো। কথাতে আছে যে বিশ্বাসে মিলয়ে বস্তু তর্কে বহুদূর। ভগবানের নামে বিশ্বাস করতে হয়, কিন্তু তর্ক করতে নেই। ভগবানের নামে অনেকে তো তর্ক বিতর্ক করে, তো অন্তত ভগবানের নামে কোনোদিন তর্ক বিতর্ক করতে নেই। সখী আসিলে আসিতে পারে ভরসা অন্তরে, আসিলে নাচিতে পারে ভরসা অন্তরে, আসিলে আসিতে পারে ভরসা অন্তরে, আসিলে আসিতে পারে ভরসা অন্তরে। আহা করিম বলে, আহা করিম বলে, পাইলে গিয়ে ছাইরা দিতাম তাদের তোমরা তোমরা। কুঞ্জ সাজাও গো নিতাই গৌর হরি হরি। আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাবো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনা আসিতে পারে। সবাইকে ডাকছে। দেখুন, সাজাবার মতো সাজালে ভগবান আমাদের ঘরেও আসবে, আমাদের হৃদয় কুঞ্জে আসবে। তাই রাধারণী সাজাচ্ছে কেমন ভাবে? আজ ফুলের আচির, ফুলের প্রাচীর, ফুলেতে ছাওয়াইল ঘর রে। আজ ফুলের আচির, ফুলের প্রাচীর, হরি বল হরি বল। গাই ফুলেতে ছাওয়াইল ঘর। রাধারানী একটা ঘর তৈরি করছে আস্তে। মাগু, আমরা যখন ঘর তৈরি করি তো যে কোনো একটা বাড়ি তৈরি করতে গেলে ইট পাথর বালি সিমেন্ট লাগবে, তাই তো? কিন্তু রাধারানী যে ঘরটা তৈরি করছে এর মধ্যে ইট পাথর বালি সিমেন্ট কিচ্ছু নেই, টোটাল ফুল দিয়ে তৈরি। ঘরের যে দরজা সেটাও ফুল, ঘরের যে জানলা করেছে সেটাও ফুল। এ দেখেছেন কি সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে, চেয়ে দেখুন তো। রাধারানী ঠিক এরকম ফুল দিয়ে সাজিয়েছে। ধনী ফুলের আচির, ফুলের প্রাচীর, ফুলেতে ছাড়াইল ঘর। ফুলের আচির, ফুলের প্রাচীর, ফুলেতে ছাওয়াইল ঘর। ফুলের বালিশ আলিশ কারণ, প্রতি ফুললে ফুললে সর। ফুলের বালিশ, ফুলের বালিশ, ফুলেতে সাজাইল ঘর। ধনী ফুলের বালিশ আলিশ কারণ, প্রতি ফুলে ফুলে সর রে। ফুলের বালিশ আলিশ কারণ, প্রতি ফুলে ফুলে সারে। ধনী আমার যতন করে সাজায়ে দিল, যতন করে হরি বল। সাজাইয়ে দিল। রাধে কৃষ্ণ সেবা ধনী আমার গোবিন্দ সেবায় লাগবে বলে যতন করে সাজায়ে দিল। আমার গোবিন্দ সেবা
দেব বলে রাইধনী কিশোর কুঞ্জ সাজাইল তুমি চরণ সেবা দেব বলে আজ ফুলমালা গাঁথিল তুমি চরণ সেবা দেব বলে আমার গোবিন্দের গলায় দেব বলে তুমি চরণ সেবা দেব বলে রাইধনী বিনা সুতার মালা গাঁথিল তুমি চরণ সেবা দেব বলে কতই অনুরাগে ফুলে ফুলে চরণ সেবা দেব বলে নয়নে জলে বুকে ভাসায় চরণ সেবা দেব বলে নয়নে জলে বুকে ভাসায় তুমি চরণ সেবা দেব বলে নয়নে জলে বুকে ভাসায় তুমি চরণ সেবা দেব আমার বলে বধূ কুঞ্জে আসিতে বলে তুমি চরণ সেবা দেব বলে আমার মাধব কুঞ্জে আসিতে বলে চরণ সেবা দেব উলুধ্বনি বলে মায়েরা। বল্লভ কুঞ্জে আসিতে বলে তুমি চরণ সেবা দেব বলে বল্লভ কুঞ্জে আসিতে বলে তুমি চরণ সেবা দেব বলে জগতের আলোয় আসিতে তুমি বলে চরণ সেবা দেব বলে আমার জগতের আলোয় আসিতে বলে তুমি চরণ সেবা দেব বলে যতনে করে সাজাইল চরণ সেবা দেব বড় বলে যতনে করে সাজাইল তুমি চরণ সেবা দেব বড় বলে যতনে করে সাজাইল চরণ সেবা দেব বড় বলে যতনে করে সাজাইল তুমি চরণ সেবা দেব বড় বলে যতনে করে সাজাইল চরণ সেবা দেব বড় বলে যতনে করে সাজাইল চরণ সেবা দেব বলে বড় যত্ন করে সাজায়ে দিল প্রতি ফুলে ফুলে সারি রে প্রতি ফুলে ফুলে রাইধনী আমার গোবিন্দ সেবা দেব বলে গোবিন্দ সেবা দেব বলে বড় যত্ন করে কুঞ্জখানি সাজাইল যতনি করে কুঞ্জখানি সাজাইল এরপরে দেখবেন মা কেউ যখন আমাদের ঘরে আসবো বলে তা আমরা কি করি গো একবার ঘর আর একবার বাহির একবার ঘর আর একবার বাহির কেন আসার কথা ছিল যে ওই বুঝি আসছে ওই বুঝি আসছে কি গো আমরা আকুল হয়ে যাই না এই বুঝি চলে এলো এই বুঝি চলে এলো তো রাধারানী একেবারে ছটপট করছে আমার বধূ বলেছে তখন নিশ্চয়ই আসবে একবার ঘর একবার বাহির করছে শনি আজকে শোভাটি এমন হয়েছে ললিতা বিশাখাকে বলছে ওরে ও ললিতা কই আমার বধূর তো এলো না ওরে চেয়ে দেখ ওরে বধুর লাগিয়া সেজ বিছাই আমি বধুর লাগিয়া ওরে সখী রে আমার বধু আমার কুঞ্জে আসিবে বলে আমায় সংকেত করেছি আমি সেই সংকেতের অনুযায়ী কুঞ্জখানি সাজাই সখী রে বধুর লাগিয়া সেজ বিছাইল গাথিল ফুলের মালা মধুর লাগিয়া সেজ বিছাইল গাথিল ফুলের মালা সখী রে বধুর লাগিয়া সেজ বিছাইল গাঁথিল ফুলের মালা দীপ জ্বালিল তাম্বুল ওরে সাজানো দীপ জ্বালিল তাম্বুল সাজানো দীপ জ্বালিল তাম্বুল সাজানো দীপ জ্বালিনু তাম্বুল সাজাইনু মন্দির করি নয়া দীপ জ্বালিল তাম্বুল সাজানো মন্দির করিল আলো। চেয়ে দেখ সাজিয়ে বসে আছি কিন্তু বধূ তো কই এখনো পর্যন্ত এলো না রাধারানী যে বাড়িতে বাস করে বাদিনীর ঘর রাধারানীর শাশুড়ির নাম কি ছিল গো হ্যাঁ
জটিলা, বাহ। আর রাধারানীর ননদীর নাম কি? কুটিলা। আচ্ছা মায়েদের বলছি, কুটিলা নাম কাদের হয় গো? কুটিলা নাম কাদের হয়? যাদের মন খুব ভালো হয়। হরি বল। কুটিলা নাম কাদের হয় তাহলে? যাদের মনের মধ্যে, হ্যাঁ, যাদের মনের মধ্যে কুটিলতা থাকে, হিংসা থাকে, তাই না? তো রাধারানী বলছি আমার যে ননদী কুটিলা, ও ননদী তো নয় যেন 9টা নদী। একটা নদী হলে সাঁতার কেটে চলে যেতাম, 9টা নদী তো সাঁতার কেটে যেতে পারি না। আর এই বৃন্দাবনে রাধারানীর ননদীর মতো মুখরা আর কেউ নাই। মুখরা মানে বোঝে তো? কাকে বলে মুখরা? যারা বেশি, যারা খুব ঝগড়ুটে হয়। ঠিক বলেছে। আচ্ছা আর একটা কথা বলি, মিলিয়ে নেন, মিলিয়ে নেবেন মা। দেখবেন যারা খুব ঝগড়ুটে হয় না, তাদের মুখের ডিজাইনটাই আলাদা হয়। ঠিক তো? মুখ দেখলে 70% তো বলাই যাবে যে মানুষ কিরকম হবে, মুখ দেখলেই বলা যাবে। হরি হরি বল। তো অনেকে দেখবেন যারা খুব ঝগড়ুটে হয়, তাদের একটা স্বভাব আছে, মানে রাস্তায় যাবে তাদের একটা ডিজাইন আছে। রাস্তায় যাবে আর আপনাকে দেখে কি গো করে, তো করে না? তাই বলে আমাকে ভাববেন না যেন আমি ঝগড়া করতে পারি না। যারা ঝগড়ুটে হয় তারা এরকমই করে। তো রাধারানী ননদী কুটিলা, ওই যাকে তাকে দেখলেই মুখ ঘোরায়, মানে স্বভাবই তাই, দেখলেই মুখ ঘোরানো স্বভাব, ঝগড়ুটে তো। তো রাধারানী বলছে আমার শাশুড়ির জ্বালা, আমার ননদীর জ্বালা। রাধারানীর শাশুড়ি হচ্ছে বাঘিনী, আর ননদিনী হচ্ছে নাগিনী। তাহলে বাঘিনী আর নাগিনীর মাঝে যে থাকবে তার দশা কি হবে? তা রাধারানীর দশা তাই, কৃষ্ণ বলে ডাকতে পায় না, কৃষ্ণ বলে কাঁদতে পায় না। যদি কোনোদিন কৃষ্ণ বলে কাঁদতে ইচ্ছা করে তো উনুনের মধ্যে ভিজে কাঠ দেয়। কেন? উনুনে ভিজে কাঠ ভরলে কি হবে? ধোঁয়া হবে, আর ধোঁয়ার ছলনা করে সে কৃষ্ণ বলে কাঁদে। মানে কোনোদিন যেন চোখ দিয়ে এক ফোঁটা জল না পড়ে, তাহলে শাশুড়ি মা বকাবকি করে, মানে বুঝে নেবে। তো এত কষ্ট যে বাড়িতে থাকে, কালো আকাশের পানে, কালো মেঘের পানে চাইতে মানা। কেন? মেঘও কালো আর কৃষ্ণ কালো, ওই জন্য তাকাতে দেয় না। নীল শাড়ি পরতে মানা, যমুনার জল আনতে মানা, কারণ যমুনার জলও কালো আর আমার কৃষ্ণ কালো, মানে বাধা দেয় কিছুতেই, কিন্তু তাকে কৃষ্ণ ভজন করতে দেয় না। সেই শাশুড়ি ননদী ঘর ছেড়ে এত কষ্ট করে এসেছি, আর এরপর যদি আমার গোবিন্দ না আসে তাহলে আমার মনের দশা কি হয়? এত কষ্ট করে সাজানোর পর, ধরুন এত কষ্ট করে হরিবাসরটি বাবা সাজিয়েছে, তৈরি করেছে, এত কষ্ট করে আয়োজন করেছে, কোনো কারণবশত হরিবাসরটাই যদি না হয় তাহলে কি ভালো লাগবে? কি মনে হবে বলুন তো? সব আশা মাটিতে মিশিয়ে গেল, এতদিনের পরিশ্রম, এতদিনের প্রচেষ্টা সব যেন বিফলে চলে গেল, তাহলে মনটা কত দুঃখ হয়। তো রাধারানী বলছে সখী আমার দশা তেমনি হলো, আমি শাশুড়ি ননদী বঞ্চনা করিয়া আইন গহন বনে রে। আমি শাশুড়ি ননদী বঞ্চনা করিয়া আইলাম গহন বনে রে। শাশুড়ি ননদী বঞ্চনা করিয়া আইন গহন বনে রে। আমি শাশুড়ি ননদী বঞ্চনা করিয়া আইলাম গহন বনে রে। ললিতা বড় সাদে মনে, এই রূপ যৌবনে মিলিব বুধবার সনে। আমার বড় সাধ মনে, এ রূপ যৌবনে মিলিব বধুর সনে। বড় সাদে মনে, এই রূপ যৌবনে মিলিব বধুয়ার সনে। আমার বড় সাধ মনে, এ রূপ যৌবনে মিলিব বধুর সনে। তাই গোবিন্দ আসবে বলে বারবার ঘর আর বাহির করছে, বলছে ও সখী আমি পথ পানে চাহি।
কত না রহিব, কত প্রবোধিব মনে রে। আমি পথ পানে চাই, কত না রহিব, কত প্রবোধিব মনে রে। আমি পথ পানে চাই, কত না রহিব, কত প্রবোধিব মনে রে। পথ পান চাই, কত না রহিব, কত প্রবোধিব মনে রে। রস শিরোমণি আসিবে এখনি, দ্বিজ চণ্ডী দাস ধনে। রস শিরোমণি আসিবে এখনি, দ্বিজ চণ্ডী দাস আরে তুমি বসে বসে জপ করো, তুমি বসে বসে জপ করো। ও ধনে বসে বসে জপ করো, বসে বসে রবি করো, জপ করো আর নয়ন জলে ভাসো। বসে বসে জপ করো, জপ করো নয়ন জলে ভাসো। বসে বসে জপ করো। দ্বিজ চণ্ডী দাস ধনে রে। দ্বিজ চণ্ডী দাস ধনে। এবার রাধারানী বসে আছে, আসবে 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 বলে। ঠিক রাত্রি 12টা বেজে গেছে। দেখুন মা, সময় হয়ে গেছে। ঠিক সময়েই তো ভগবানের আসার কথা। 12টা বেজে গেছে, মিল্লি দেখে নি। ঠিক 12টার সময় ভগবান দেখছে, তাহলে এবার যেতে হবে। তাহলে এবার যখন ভগবান যেই না প্রস্তুত যাওয়ার জন্য, কথাতে আছে যেখানে বাঘের ভয় সকাল হয়, ও সন্ধে হয়। হ্যাঁ, জোরে বলবেন তো, ঝিমিয়ে পড়লে হবে। যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়। ভগবান দেখছে কেউ নেই, তাহলে এই সময় চলে যাই। কিন্তু যখনই যাব বলে চরণ বাড়িয়েছে, অমনি মাঝখানে একজন বাধা দিয়েছে, গোবিন্দের চরণের নূপুর। যেই না যাব বলে প্রস্তুত, অমনি চরণের নূপুর ছম 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 করে বাজছে। আচ্ছা মা, আপনি যদি রাস্তায় হাঁটেন পায়ে নূপুর পরে, তা নূপুর তো বাজবে। এটা কি নূপুরের দোষ? এটা কি নূপুরের দোষ? আপনি নূপুর পড়েছেন, তার জন্য নূপুর বাজছে। তা ভগবান যখন যাচ্ছেন না, তখন নূপুর বেজে উঠেছে। ভগবান দেখছে সর্বনাশ, এরকম করে বাজলে তো আমার যাওয়া হবে না। বলি, ও নূপুর, আর বেজো না নূপুর, আর বেজো না নূপুর, আর বেজো না নূপুর, আর বেজো না নূপুর, বেজো না নূপুর, আর বেজো না নূপুর। না না রুনো ঝুনো করে বেজো না নূপুর, রুনু ঝুনু করে বেজো না নূপুর, রুনু ঝুনু করে বেজো না নূপুর, রুনু ঝুনু করে বেজো না নূপুর। বলছে আর রুনো ঝুনো করে বেজো না, তুমি বাজলে আমার যাওয়া হবে না। নূপুর বলছে, ও গোবিন্দ, তুমি যতই বলো, অন্যদিন যা বাজি আজকে আরো বেশি জোরে জোরে বাজবে। কেন? আমি যদি জোরে জোরে নূপুর ছমছম করে যদি না বাজি, তাহলে তুমি আর একজনের হাতে ধরা পড়বে। কেমন করে যাচ্ছ যাও, তবে সঠিক ঠিকানায় যেতে পারবে না। কেন? কৃষ্ণ এখন কোথায় যাচ্ছে গো? কার কাছে? রাধার কাছে। কিন্তু মাঝখানে যে আরেকজন দাঁড়িয়ে আছে, সে তো যেতে দেবে না। সে কে? রাধারানীর কাকার মেয়ে, সম্পর্কে রাধারানীর বোন, যার নাম চন্দ্রাবলী। তো বনে বনে হিংসা, হিংসাটা রাধার মনে নেই। ভক্তদের মনে হিংসা থাকে না, যারা ভক্ত হয় তাদের হৃদয়ে হিংসা থাকে না। চন্দ্রাবলীর অন্য কিছু না, হিংসাটা কিরকম, যে ভগবান প্রত্যেক দিন ওই রাধার কাছে যায় বলি আমাদের কি কোনো দাম নেই নাকি? আমরা কি কোনোদিনও চরণ পাবো না? তবে মনস্থির যখন করেছি, ধরবো যখন বলেছি, তখন আজকে আর ছেড়ে দেব না। আমি খবর পেয়েছি কৃষ্ণ নাকি আজকে রাধার কুঞ্জে যাবে। দেখবেন মা, ওই যারা খবর পায় না, তাদের কানে খবর আগে যায়, তাই না? যারা খবর রাখে কার কোথায় কি হচ্ছে, এই শুনেছিস ওর বাড়িতে না কি গো, এরকম বলে না? এরকমই বলে তো, মানে হয়ে গেল, কার ঘরে কি চলছে ইশারাতে বলা হয়ে গেল। এরকম যারা খবর রাখে তাদের কাছে যান, আপনি টাটকা খবর পাবেন। মানে কার ঘরে কি হচ্ছে তারা জানে, তাদের কাজই তো তাই। হরি বল। তো চন্দ্রাবলী বলছে যে কৃষ্ণ এইদিকে যাবে সেটা আমার আগে থেকে জানা, ওই জন্য রাত্রে অন্ধকারে রাস্তাটাকে এরকম করে আগলে দাঁড়িয়ে আছে। ভগবান তো জানি না, চুপি চুপি যাচ্ছে। এবার যেই না ধীরে ধীরে যাচ্ছে, অমনি অন্ধকারে চন্দ্রাবলীকে দেখে গোবিন্দ থমকে
এই রাত 12টার সময় তুমি একটা নারী জাতি হয়ে রাস্তায় একাই দাঁড়িয়ে আছো, লোকে দেখলে কি বলবে? চন্দ্রাবলী বলছে, শোনো, লোকে কি বলবে না বলবে আমি দেখে নেব। আগে তুমি বলো যে এত রাত্রে ওই পুরুষ জাতি হয়ে লুকিয়ে লুকিয়ে যাচ্ছ কোথায়? কি গো, রাত্রে বেলায় লুকিয়ে লুকিয়ে কারা যায়? বোঝে চোরেরা যায়। অবশ্য কৃষ্ণ চোর, কিন্তু টাকা পয়সা চুরি করে না, ধন দৌলত চুরি করে না। কি চুরি করে গো? বাহ, মন চুরি করে। ভগবানের মতো বড় চোর নেই তো, সে তো ভক্তের হৃদয় চুরি করে নেয়। দেখুন, আপনাদের হৃদয় চুরি হয়েছে বলেই বসে আছেন। লাখ টাকা ঘুম বাদ দিয়ে বসে আছেন কেন? মন চুরি হয়েছে বলেই। মন চুরি না হলে বসে থাকতে পারতেন না। তাহলে চন্দ্রাবলী বলছে, আমি কি করছি না করছি পরে বলবো, তুমি বলো তুমি কোথায় যাচ্ছ। আর বলো না, আমার একটা জরুরি কাজ আছে তো আমি যাচ্ছিলাম। চন্দ্রাবলী বলছে, শোনো, এই তুমি অন্য কাউকে বলবে, কথা আমার কাছে বলো না। কেন? সারাদিন পেরিয়ে গেল, তোমার জরুরি কাজ হলো না, আর রাত 12টার সময় তুমি আবার কাজে যাচ্ছ। কি গো, সত্যি করে বলো তো কোথায় যাচ্ছ? আহ, এই তোমার মনটাই এরকম, জানো। তোমার কি খেয়ে দিয়ে কাজ নেই? আমি যাচ্ছি, আমার বলাই দাদা ডেকেছে, ওই জন্য আমার একটা জরুরি কাজ আছে বলে যাচ্ছি। চন্দ্রাবলী বলছে, দেখো গোবিন্দ, সত্যি করে বলো তো, তোমার দাদা যদি ডাকবে তো দাদার ঘর তো এই দিকে, আর যাচ্ছ তুমি এই দিকে। কি ব্যাপার? তোমার দাদা ডাকে না, ওই রাধা ডাকে। দাদা ডাকে না, রাধা ডাকে। দাদা ডাকে না, রাধা ডাকে। না না, বলো বলো। ওহে বংশীধারী, তোমার দাদা ডাকে না, রাধা ডাকে। বলো বলো। বংশীধারী দাদা ডাকে না, রাধা ডাকে। তোমার দাদা ডাকছে না রাধা ডাকছে, সব খবর আমার কাছে আছে। শোনো, তুমি কি করো সবই জানি, আমি তো জানি। তুমি এই পথে নীতি করো গতাগতি, এই পথে নীতি করো গতাগতি, নীতি করো গতগতি, এই পথে নীতি করো গতাগতি, এই পথে নীতি করো গতগতি। এই পথে নীতি করো গতাগতি। নুপুরের ধ্বনি শুনি, এই পথে নীতি করো গতাগতি, নপুরের ধ্বনি শুনি। করো রাধা শনে বাস, আরে আমারে নইরা। করো রাধা শনে বাস, কেন আমারে নইরা। রাধা শনে বাস, কেন আমারে নইরা। রাধা সনে বাস, আমারে নইরা। আরে আমি বলছি একাকিনী ওগো রাধা শনে বাস, একাকী। ওগো রাধা শনে বাস, আমারে নইরা। আমি বলছি একাকী গো, আমি বলছি একাকী। আজ তোমার যাওয়া হবে না মাধব। তোমার যাওয়া হবে না মাধব। না না, চলো চলো আমার ঘরে চলো, তোমার যাওয়া হবে না মাধব। চলো চলো আমার ঘরে চলো, তোমার যাওয়া হবে না মাধব। গোবিন্দ বলছে, ও চন্দ্রা, আমি বলছিলাম কি আজকে ছেড়ে দাও, আমি কালকে আসবো। আমি কথা দিচ্ছি তো, আমি আগামী কাল আসবো। আর যেই না বলেছি কাল আসবো,